শ্রুতি আছে গোরা ও ও হে শয়ন মন্দির আরে ও শ্রুতি শ্রুতি আছে গোরা ঘোড়ার আমার কিনা ভাবে কিনা ভাবে ও গোড়া শয়ন মন্দির শয়ন মন্দির আলো করে আহামরি শ্রুতি আছেন গোরা মরি শয়ন মন্দির
লঙ্ক সেজ আহারে আরে আরে কি ভাবিছি ইন্দ্র পালঙ্ক সেজ 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 আরে কি ভাবিছি বিচিত্র পাল সেজ আমার গোরা গোরা শয়ন মন্দিরে আমার আমার গোরা আজি বিচিত্র মন হারে আর বিচিত্র পালঙ্ক সেজ আর বিচিত্র পালঙ্ক সেজ আর বিচিত্র পালঙ্ক সেজ আরে বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে আর বিচিত্র পালঙ্ক সেজ বিচিত্র পালঙ্ক সেজ আজি অতি মনোহরে শোভার বালাই যাই গো শোভারে বালাই যাই গো শয়ন মন্দিরের শোভার বালাই যাই গো শয়ন মন্দিরের সভার বালাই যায় গো শয়ন মন্দির শোভার বালাই যাই গো এক মুখে আর বলবো কত বালাই যাই গো এক মুখে আর বলবো কত সবার বালাই যায় গো এক মুখে আর বলবো কাজ শিবা স্বয়ংগিনার কাছে এক মুখে আর বলবো কত শিবাশয়ঙ্গন মাঝে নিতাই শিবা স্বয়ংগন মাঝে হরি বল শিবা স্বয়ংগন মাঝে বালাই যাই গো সে জয়তি মন হরে জয় নিতাই জয় গো। আজ শ্রীবাস আঙ্গিনার মাঝে শ্রীধামায় নবদ্বীপ মাঝে গৌর সুন্দর আমার অবতীর্ণ হয়ে
সারা নিশি নাম রসে মোহিত হয়ে নৃত্য গীত করে আজ শয়নে আছে। কোথায়? না শ্রীবাস আঙ্গিনায়, তাই তো বাবা? তাহলে মা আমাদের এই নবদ্বীপ মাঝে অনেক সুন্দর গ্রাম আছে, অনেক বড় বড় বাড়ি আছে, তাই তো? অনেক সুন্দর বাসা আছে। গৌর সুন্দর আমার সেখানে কেন গেল না? সেখানে কেন শ্রীবাসের আঙ্গিনায় সারা দিন অহরে নিশি হরি নাম করতো আমার গৌর সুন্দর মহাপ্রভু, তাই না বাবা? কিন্তু আজ গৌর সুন্দর আমার শ্রীবাসের আঙ্গিনায় কেন আছে? প্রশ্ন আসতে পারে, শ্রীবাসের আঙ্গিনায় কেন আজ প্রভু শয়ন করে আছে? তাহলে মা শ্রী কথার অর্থ কি? আগে জানতে হবে শ্রীবাস কথার অর্থটা কি। তাহলে এটাকে যদি আমরা যুক্ত অক্ষরে ভাগ করি, এর অর্থ আমরা বের করি, তাহলে কি হয়? শ্রী শব্দে সুন্দর, আর বাস শব্দে বাসা। তাহলে শ্রীবাস কথার অর্থ হচ্ছে সুন্দর একটি বাসা। সুন্দর বাসা কি মা তাহলে শুধুমাত্র শ্রীবাসের আঙ্গিনাটাই ছিল, আর কোথাও ছিল না? ওটা শ্রীবাস আঙ্গিনা না মা। শ্রীবাস আঙ্গিনা কোনটা? না এই হৃদয়ে মন্দিরটাকে যদি হরি নাম দিয়ে প্রেমে দিয়ে ভরানো যায়, তাহলে এই যে অঙ্গনটা আছে, প্রভু যে অঙ্গনটা দিয়েছে, সেই অঙ্গনটাও সুন্দর একটি বাসায় পরিণত হতে পারে। তবে এই আঙ্গিনায় এসেও শ্রীবাস আঙ্গিনা বানিয়ে প্রভু আমার এই বাসায়ও শয়ন করতে পারে, কিন্তু ভাব নেই, প্রেম নেই, জ্ঞান নেই। হরি নাম জপি না, হরি নাম করি না, ও মা এই বাসাটা কি শ্রীবাস আঙ্গন হবে গো? শ্রীবাস আঙ্গন হবে না। যদি শ্রীবাস আঙ্গিনা করতে হয় তাহলে কি করতে হবে? না এই অঙ্গটাকে সুন্দর করে হরি নাম দিয়ে প্রেম দিয়ে সাজাতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি হরি বল। পদকর্তা কি বললেন? না শ্রুতি আছে গোরা চাদর শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। আজ গৌর সুন্দর আমার শয়ন করে আছে কোথায়? না একটি স্বর্ণ বেদিকার ওপর শয়ন করে আছে। কেমন ভাবে? বামে প্রিয় গদাধরকে নিয়ে শয়ন করে আছে। তাহলে মা এই গদাধরকে, এত ভক্ত আছে নবদ্বীপ মাঝে, তাহলে বামে প্রিয় গদাধরকে নিয়ে আমার মা শ্রীমান মহাপ্রভু আজ গদাধরকে নিয়ে কেন শয়ন করে আছে? রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করে, আস্বাদন করি। এই দুই রস এবে আমার চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে হলেন একথা। তাই আজ আমার সেই রাধারানীর ভাব কান্তি বিলাস অঙ্গে ধারণ করে আজ গদাধর সেই ভাবমূর্তি হয়ে নদিয়ায় এসেছে। তাই আজ বামে প্রিয় গদাধরকে নিয়ে গৌর সুন্দর আমার শয়ন করে আছে। কেমন ভাবে? আরে অলসে
অঙ্গ আমার আমার গোরা 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 আমার গৌরের অঙ্গ খানি আলসে আর গোরা নটোরা আলসে অবস অঙ্গ আমার গোডানাট গোডানাট রায় আর কি কহব অঙ্গ শোভা কহনে না যায় অঙ্গ শোভা অঙ্গ শোভা কখনে না যায় কখনে না যায় বলা তো যাই না 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 বলা তো যায় না বলা তো যায় না শয়ন ভার কথা বলা তো যাই না এই না শয়ন শোভার কথা বলা তো যায় না শয়ন শোভার কথা বলা তো যায় না শয়ন মন্দিরের শোভা বলা তো যাই না এই না শয়ন মন্দিরের কথা এক মুখে আর বলবো কত এক মুখে আর বলবো কত শয়ন মন্দিরের সভা এক মুখে আর বলবো কত শয়ন মন্দিরের সভা এক মুখে আর বলবো কত না না বলা তো যায় না রে না রে 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 না। শোভাটি কেমন তাহলে না অলসে অবশ্য অঙ্গ আচ্ছা মা গত নিশীতে এখানে কি রাসলীলা হয়েছিল হয়েছিল রাসলীলা হয়েছিল তাহলে কি হয়েছে সকল মায়েরা রাসলীলা দর্শন করে এখন বোধহয় ঘুম থেকে উঠলো তাই না এই যে গৌড় জাগিয়ে এখন গ্রামে যাওয়া হবে তাই না তাহলে যদি আমরা একদিনে রাত জেগে পরের দিন আর কি হয় না অলস হয়ে যায় আর ঘুম থেকে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না তাই তো তদ্রূপ আজ গৌড় সুন্দর আমার সেই ভাবে সেই প্রেমে কোন ভাব না রাধা ভাব কান্তি অঙ্গ বিলাস ধারণ করে অঙ্গে ধারণ করে সেই পুরবের ভাবে বিভোর হয়ে অলস হয়ে শয়নে করে আছে তাহলে মা গৌড় সুন্দর আমার হরি নামের লীলা করেছে তাই তো হরি নামে প্রেমে লীলা করেছে তাহলে এ নাম কোন নাম এ নাম কোথায় ছিল কেই বানিয়ে এলো? তাই তো এ নাম কোথায় ছিল মা কোথায় ছিল এ নাম গোলকের ধর অনর্পিত জরিঙে চেরা চরিং চিরা করুণায় অবতীর্ণ কল করুণায় অবতীর্ণ কাল সবার পয়ত উন্নত উজ্জ্বল রস উজ্জ্বল রসা ভক্তি শ্রিয় ভক্তি শ্রেয় হরিপুরট সুন্দর ধুতি কদম্ব সন্দীপিত সদা
চিরার করুণায় অবতীর্ণ কলো সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং ভক্তি শ্রিয় হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদায় হৃদয় স্কন্দরে স্ফুরত বা সচিরনত। বললেন যে ধন অনর্পিত অর্থাৎ কোনোদিন, যে ধন কোনোদিন অর্পণ হয় নাই, কোনো যুগে কোনো কালে অর্পণ হয় নাই, সেই প্রেম সুধামাখা হরি নাম মহামন্ত্র প্রভু আমার কোথা থেকে নিয়ে এলেন না রাধা রানীর খাস ভান্ডার থেকে, তাই তো মা? একদিন এক ভক্ত বলছে প্রভু তোমার কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে। বলছে কি বলো? বলছে আমার কি চাওয়ার আছে জানো প্রভু? তুমি যদি কৃপা করে করুণা করে আমায় একটু ভক্তি যদি দান করতে। আহা, বলছে তুমি যদি কৃপা করে আমায় একটু ভক্তি দান করতে। বলছে ভক্ত এই জগতের সকল কিছু তুমি আমার কাছে চাও, ধন চাও, যদি বলো আমার একতলা বাড়ি লাগবে আমি তোমায় দোতলা বাড়ি করে দেব, যদি বলো আমার কন্যাকে ভালো জায়গায় বিবাহ দিয়ে দাও তাও আমি পারবো, যদি বলো আমায় কৃষ্ণ প্রেম দাও তাও আমি দিতে পারবো, কিন্তু আমি ভক্তি তোমায় দিতে পারবো না। কেন প্রভু, কেন দিতে পারবো না জানো? কারণ এই প্রেম হচ্ছে রাধারানীর ব্যক্তিগত, রাধারানীর খাস ভান্ডারের প্রেম, তাই তো বাবা? সেইভাবে আজ গৌর সুন্দর আমার সেই প্রেম সুধামাখা হরি নামে মহামন্ত্র নিয়ে এসে এই কলির জীবকে উদ্ধার করবার জন্য এই হরি নাম নিয়ে এসে কলি জীবের দ্বারে দ্বারে বিলায়ে দিয়েছে। হরি বল দিয়েছে না মা? আমরা সকলে হরি নাম কৃষ্ণ নাম করি, সেই প্রেম সুধামাখা নাম। তাই আজ গৌর সুন্দর আমার সেইভাবে প্রেমে বিভোর হয়ে শয়ন করে আছে। তাহলে আজ এমন ভাবে যখন শয়ন করে আছে, একজন নাগরী বলছে নাগরী রে, অপর নাগরীকে ডেকে বলছে নাগরী রে, আমার মহাপ্রভু যদি আজ এমন ভাবে শয়ন করে থাকে তাহলে আমাদের এই জগৎও তো ঘুমিয়ে থাকবে। হরি বল হরি বল। যিনি মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যার কথাই লয় প্রলয় হয়ে যায়, যার ইঙ্গিত ছাড়া একটি ধূলিকণা পর্যন্ত নড়ে না, একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না। ওমা, তিনি যদি ঘুমিয়ে থাকে গো তাহলে এই জগৎ চলবে? জগৎ চলবে না। তাই বলছে প্রভু তুমি যদি এমন ভাবে ঘুমিয়ে থাকো তাহলে এই নদিয়াবাসীকে কে জাগাবে? একবার তুমি জাগাও। এদিকে আর এক নাগরী বলছে দেখ দেখ কেমন ভাবে শয়ন করে আছে। আরে মেঘের রবি বিজরি কিবা মেঘে রবি মেঘে রবি যদি কিবা আর ছানি আযতনে মেঘে রবি যদি কিবা
ছানিয়া যতনে আর কত রস দিয়া বেঁধে করল অহরে কত রস দিয়া বিধি বিধি করল নিরমানে দেখো, নিরমান করেছে বিধি নিরমান করেছে কত রস দিয়া বিধি নিরমান করেছে আর কত রস দিয়া বিধি নিরমান করেছে গৌরাঙ্গ রতিখানি নিরমান করেছে আজ গৌরাঙ্গ মূরতি খানি নিরমান করেছে গৌরাঙ্গ রতখানি নিরমান করেছে গৌরাঙ্গ মূরতি খানি কত রস দিয়া বিধি নিরজনে তাই গৌর হরি রস দিয়া বল, বিধি। নিরজনে বসে বসে কত রস দিয়া বিধি নিরজনে বসে বসে কত রস দিয়া বিধি নিরজনে বসে বসে বিধি নিরমান করেছে কত রস দিয়া বিধি করল নিরমানে 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 বলছি মেঘের বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি করল নিরমাঞ্চ ভবাবেষ্ট পদকর্তা যিনি পদ রচনা করেছেন কত ভাব কত প্রেম দিয়ে বলছে মা আমরা কখনো ভাবতে পারবো যে গৌরাঙ্গ মূরতিখানি কি দিয়ে আমরা দেখতে পাচ্ছি কি না মাটি দিয়ে বিচুলি দিয়ে তৈরি করা তাই তো রং দিয়ে সুন্দর করে রং করে কিন্তু যিনি ভাবাবিষ্ট পদকর্তা তিনি ভাব দিয়ে প্রেম দিয়ে বলছে মনে হয় গৌরাঙ্গ মূরতিখানি মেঘেরও বিজরি কিবা ওমা মেঘ যখন মেঘে মেঘে ঘর্ষণ হয় তখন কি হয় বিদ্যুৎ চমকায় বিদ্যুৎ চমকায় তাহলে বলছে মেঘেরও বিজরি কিবা ওই বিদ্যুৎ দিয়ে ছানিয়া যতনে বিদ্যুৎটাকে যদি ভালো করে ছানা যায় কি করে মাটির মূর্তি যখন বানায় মূর্তি যখন বানায় মাটিটাকে সুন্দর করে মাটিটা তো আর এখানে পাওয়া যায় না কি করতে হয় না মাঠের থেকে বা পুকুর থেকে মাটি কেটে নিয়ে এসে সেই মাটি সুন্দর করে ভিজিয়ে রেখে একবার না শুধুমাত্র 5-6 বার সুন্দর করে মাখিয়ে মাখিয়ে খুব সুন্দর মাটিটা যখন মনে হয় যে না এটা দিয়ে মূর্তি গড়ালে মূর্তিটা সুন্দর হবে তাতে কোনো খুঁত থাকবে না তখন কিন্তু মাটিটা দিয়ে মূর্তিটা নির্মাণ করা হয় তদ্রূপ আজ বলছি মেঘেরও বিজরি ছেনে তাহলে মা আমরা একবার ওই মেঘের বিদ্যুতের দিকে তাকাতে পারি না পারি তাকাতে তাকালে চোখে ধাঁধা লেগে যায় না ওই বিদ্যুৎ যদি ভালো করে ছেনে ওই গৌরাঙ্গ মূর্তিখানা যদি নির্মাণ করা যায় আহা সেই আজ শয়ন করে আছে কোথায় না শয়ন মন্দিরে বলছে কত রস একবার বলল যে মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি ওমা রস দিয়ে কি শুধু শুধুই পাটালি হয়ে যায় গো হয়ে যায় পাটালি শুধু শুধু কিন্তু পাটালি হয় না তাহলে পাটালি করতে কি লাগে পাটালি করতে লাগে প্রথমে
আমরা কি রসের গুড় খাই? রস কত রকমের হয়? ও মা, রস কত রকমের হয় গো? কথা বলো। খেজুর রস, আখের রস, তালের রস নাকি? হ্যাঁ, দাদারা বলছেন, মায়েরা বলছেন। আখের রস, খেজুরের রস, তালের রস, তাই তো? হ্যাঁ, আচ্ছা, মিষ্টির রস। তাহলে মা, এই রসগুলো দিয়ে তো শুধু শুধু পাটালি হবে না। পাটালি করতে গেলে কি করতে হবে? না, প্রথমে দরকার গাছ, তাই তো? গাছ দরকার প্রথমে। তো একটি সুন্দর দেখে গাছ। ওমা, যে সে গাছে কিন্তু রস হবে না, হবে তার একটা বয়স দরকার, তাই তো? নির্ধারিত বয়স হবে, তারপরে তো রস হবে। একটি গাছকে সুন্দর করে কাটার জন্য কি করতে হবে? একটি গাছের দরকার, যে গাছটাকে সুন্দর করে কাটতে পারবে। রস বেরোনোর একটি সুন্দর পরিকল্পনা করে সেই গাছটিকে কাটবে। কাটার পরে কি হবে? না, একটি ভাণ্ড তাতে পাততে হবে। হরি বল, হরি বল। রসটাকে ধরার জন্য তো ভাণ্ড দরকার, তাই না? ফুটো হলে আবার রস বেরিয়ে যাবে। হরি বল, হরি বল। তো তদ্রূপ একটি ভাণ্ড, ভালো ভাণ্ড রাখতে হবে। সেই ভাণ্ডের মধ্যে রসটা এক ফোঁটা করতে করতে, এক বিন্দু করতে করতে যখন পরিপূর্ণ হয়ে যাবে, সেই রসটাকে সুন্দর করে যে জ্বালাতে পারে, বাবা হরি বল, হরি বল। রসটাকে সুন্দর করে জ্বালিয়ে 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 যাতে দানা না পড়ে যায়, তাই তো? যদি দানা পড়ে যায় তাহলে কি হবে? না, গুড়টা নষ্ট হয়ে যাবে, তাতে আর পাটালি হবে না। আস্তে আস্তে জ্বালিয়ে একটি পাত্র অর্থাৎ ছাঁচের মধ্যে রাখতে হবে, তাই তো? সেই ছাঁচের মধ্যে যখন রাখা হবে, তুমি যে আকার সেই নরম পাটালিকে দেবে, গুড় জ্বালানো গুড়কে দেবে, সেই আকার কিন্তু সেই গুড় ধারণ করবে, করবে তো? হরি বল, হরি বল। তদ্রূপ বলছে কত রস, বিধি কত রস দিয়ে এই মূর্তিখানা নির্মাণ করেছে। এক নাগরী বলছে, নাগরী রে, তাহলে বল বল, এই গৌরাঙ্গ মূর্তিখানা কোন বিধি নির্মাণ করেছে? সেই বিধি নির্মাণ করেছে বটে, নির্মাণ করেছে বটে, কিন্তু সেই দোসর বিধি, পাষাণ বিধি এমন গৌরাঙ্গ মূর্তিখানা দর্শন করে, এমন সুন্দর মূর্তি দর্শন করে তার প্রাণে কি একটু মায়া হয়নি? এই মূর্তি ছেড়ে দিল। যদি ছেড়ে না দিত, আর এক নাগরী বলছে, নাগরী রে, যদি গৌরাঙ্গ মূর্তিখানা না ছেড়ে দিত, যদি না ছেড়ে দিত, বল বল, আমরা গৌর কোথায় পেতাম? আমরা গৌর নিতাই গৌর, হরি বল, হরি বল। কোথায় বলে বলে আমরা গৌর কোথায় পেতাম? বিধি যদি না ছাড়িত, আমরা গৌর কোথায় পেতাম? বিধি যদি না ছাড়িত, বলে বলে আমরা গৌর কোথায় পেতাম? বলছে বিধি যদি না ছাড়তো, বল, তাহলে আমরা কি গৌর পেতাম? আর যদি গৌর না পেতাম, এমন ভাব প্রেম ভক্তি কোথায় পেতাম? এই মহামূল্যবান ধন হরি নাম সংকীর্তন আমরা কোথায় পেতাম? বলো মা, পেতাম? এই জনম পেয়েছি, আহা হরি বল, ৮০ লক্ষ বার জনম হওয়ার পরে, তাই না? ৮০ লক্ষ বার জনম পাওয়ার পর ৪ লক্ষ বার মানব জন্ম, এই জনমের মধ্যে
84 লক্ষ যদি হয় বাবা, তাহলে 84 লক্ষ বার জন্মের পরে কি 4 লক্ষ বার জন্ম নিলে আমাদের কত হয় মা? 4 84 আর 4 কত হয়? 88 হয়ে যায়। তাহলে আমি কি ভুল বললাম যে 80 লক্ষ বার জন্ম নেওয়ার পরে 4 লক্ষ বার মানব জন্ম? আমরা বলার মধ্যে দেখেছেন তো মা ভুল? যাই হোক, আমার ভুল ধরার ক্ষমতা নেই মা। 80 লক্ষ বার জন্ম নেওয়ার পরে 4 লক্ষ বার মানব জন্ম, এই হলো 84 লক্ষ বারের মানব জন্ম, তাই তো? আমরা ভুল বলি। যাই হোক, 84 লক্ষ বার জন্ম, 4 লক্ষ বার মানব জন্ম, আর 80 লক্ষ বার কীট পতঙ্গ গুল্ম লতা আদি জলজাত। 4 লক্ষ জন্মের মধ্যে আর কয় লক্ষ বার জন্ম আছে? এই জন্মটা কি আমার শেষ জন্ম? হে প্রভু, এমন জন্ম একবার পেয়েছি, আর জন্ম পাই কি না পাই? এমন কৃষ্ণ সেবার দেহ তুমি দিয়েছ, সেই সেবার যোগ্য দেহ আমি একবার কৃষ্ণ বলে কাঁদলাম না, একবারে গৌর গৌর বলে কাঁদলাম। হে প্রভু, পেয়েছি এই মানব জন্ম, হাত দিয়েছি পুজো দেবার জন্য, সেবা দেবার জন্য, চরণ দিয়েছি যেখানে হরি নাম হয়, কীর্তন হয় সেখানে যাওয়ার জন্য, নয়ন দিয়েছি কৃষ্ণ মূর্তি দর্শন করার জন্য, বদন দিয়েছি কৃষ্ণ কৃষ্ণ বলবার জন্য, করণ দিয়েছি কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য। কি গো মা, দিনের মধ্যে কি একবারও কৃষ্ণ নাম বলি বলো? হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদে। হ্যাঁ গো মা, এমন বড় বড় মন্দির করলে সেখানে কি আমার ভগবান থাকে? থাকবে মা? আমি অনেক কিছু দিয়ে ভগবানকে সেবা দিচ্ছি, আমি নিরামিষ আহার নিরামিষ সেবা করছি, ভগবানকে 3 বেলার জায়গায় 5 বেলা সেবা দিচ্ছি, ভগবানকে সেই সেবা নেয় গো? শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার। কৃষ্ণ কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। দেখিলে বাকি হয়। ভক্তি যদি না থাকে তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কি হবে? কৃষ্ণ বলে যদি আমি না কাঁদি, ভক্তি যদি আমার না থাকে মা, বলছে ভক্তের নয়ন জল আর একটি তুলসী দিলেই আমি খুশি। ভক্ত, আমি তোমার রাজপ্রাসাদ, রাজ অট্টালিকা, আমি তা দেখে ভুলবো না। তাই মা, ভক্তিটা দরকার। আমার ভক্তি নেই, জ্ঞান নেই, আপনাদের মতন সাধুগুরুর কাছে এসেছি একটু ভক্তি পাবার জন্য। ভগবানের কাছে গেলে ভক্তি পাওয়া যায় না, শুনেছি সাধুগুরুর বাজারে যদি যাওয়া যায় তাহলে নাকি ভক্তি পাওয়া যায়। আপনারা হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব, আমায় কিঞ্চিত আশীর্বাদ করবে। এমন ভাবে যতবার আমি যেন জন্ম নিই, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি, আপনাদের বদন যেন দর্শন করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
এমন গৌরকে আমরা পেয়েছি। এই গৌর হরিবল, হে গৌর চাঁদ, তোমায় এই নবদ্বীপ মাঝে পেয়ে, নদিয়ায় পেয়ে তোমার কাছে এই মিনতি, আমায় চরণ ছাড়া ছাড়া করো করোনা গো। প্রভু গো আমায় চরণ ছাড়া ছাড়া করোনা গো। প্রভু গো, প্রভু আমার চরণ ছাড়া চরণ ছাড়া ছাড়া করো করোনা গো। আমার এই নিবেদন প্রভু গো তোমার ওই চরণে, আমার চরণ ছাড়া যেন করোনা গো। আমার এই নিবেদন ওই চরণে, ওই চরণে যেন চরণ ছাড়া আমায় করোনা গো। আমার এই নিবেদন তোমার ওই চরণে প্রভু আমায় চরণ ছাড়া করো না গো। পেয়েছি মা পেয়েছি মা নিতাই গৌর হরিবল, পেয়েছি মা মানব জন প্রভু গো হরিবল হরিবল যেন করোনা গো। তোমার ওই চরণে ওই চরণে ওই চরণে পাশে পাশে রেখো যেন চরণ ছাড়া ছাড়া করো না গো। আমার এই নিবেদন হরিবল 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 গৌর হরিবল হরিবল হরিবল। এই নিবেদন প্রভু গো ওই চরণে যেন তোমার চরণ ছাড়া করোনা গো। আমার এই নিবেদন করা রইল
হয় কি না হয় চরণ ছাড়া করোনা গো। আমার এমন জনম হয় কি না এই মানব কুলে জনম নিয়ে আর কি জনম হয় কি না হয়? জনম পেয়ে আমার আর কি জনম হয় কি না হয়? জনম পেয়ে আমার আর কি আমায় চরণ ছাড়া করোনা গো। হে প্রভু, তোমার কাছে এই মিনতি, আমায় চরণ ছাড়া করো না। তাই মা, আপনাদের দ্বারে এসেছি, আপনারা সকলে আমায় কিঞ্চিত আশীর্বাদ করবেন। যতদিন এই পৃথিবীতে এই ভূমিতে আছি ততদিন যেন এমনভাবে হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে যেন আমার এই প্রাণবায়ু বাহির হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল। তাই আজ গৌর সুন্দর আমার কেমন ভাবে শয়ন করে আছে একজন নাগরী দেখে বলছে, মেঘেরও বিজরি কিবা ছানিয়া যতনে কত রস দিয়া বিধি করলো নিরমান। ওমা, গৌর মূরতি তো আমরা পেলাম, গৌর সুন্দরকে শ্রীবাস আঙ্গিনার মাঝে জাগিয়ে তাহলে এত সুন্দর গৌর সুন্দরকে আমরা পেলাম কোথা থেকে? না সেই ব্রজের কালা, যিনি কৃষ্ণ, ব্রজের কৃষ্ণ, ব্রজেন্দ্র নন্দন যে সচিসূত হইল সে বলরাম হইল নিতাই। তাই তো সেই নিতাই গৌর আজ আমার শ্রীবাস আঙ্গিনা। তাহলে এই গৌর ছিল কোথায়? না বৃন্দাবনে। আজ আমরা পেয়েছি গৌরকে আমাদের মাঝখানে। তাহলে এই গৌরকে দেখি, চলুন আমরা সকলে জেনে আসি। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় তোদের সোনার নদী এসেছে ব্রজের বাঁকা হরি বল হরি বল। সকলে দুটি করতালি। কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। ধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল। এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, তোদের এই সোনার নদিয়া। এসেছে বোঝের বাঁকা, এসেছে বোঝের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদী আয়। হরি বল হরি বল, নিতাই গৌর হরি হরি বল। ও তার কালো বরণ নাই, ও তার কালো বরণ না, ও তার কালো বরণ ও নাই, তার কালো বরণ না। আবার রং ছেড়েছে, দেখো রং ছেড়েছে, রং ধরেছে, রং ছেড়েছে রং ধরেছে, রং ছেড়েছে রং ধরেছে, মুখে হরি, মুখে হরি হরি বলে, ওই মুখে হরি হরি বলে
ধরেছে, তাই তো গৌর রাধা ভাবে বিভোর হয়েছে। তাহলে সেই রং ছেড়ে রং ধরেছে, মুখে হরি হরি বলে নেচে নেচে যায়। তাহলে আমরা নদিয়ার লোক হয়ে যদি হরি নাম না করি হবে? তাহলে আমার মায়েরা দেখছি উলুধ্বনি দেওয়ার সময় উলুধ্বনিও দিচ্ছে না, জয়ধ্বনি বলার সময় জয়ধ্বনিও দিচ্ছে না। বাবারা জয়ধ্বনি দেবে দু বাহু তুলে, মায়েরা উলুধ্বনি দেবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। যাদের হাত আছে তারা বাবা তোলো, আর যারা বাড়ি রেখে এসেছো হাত তাদের আর তুলতে হবে না। তো সকলে মিলে দুটি বাহু তুলুন দেখি। সকলে মিলে বলবে, সকলে মিলে কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে একবার বলো দেখি, হরে কৃষ্ণ কৃষ্ণ। সকালবেলা কিছু খাওনি? কিচ্ছু খাওনি? আমরাও কিছু খাইনি। আরে নামে শ্রেষ্ঠ। কই দেখি বলো। কুশবাড়িয়ার থেকে শোনা যাবে, আমি এক খালি গলায় গাইলে, আর তোমরা এতগুলো মানুষ তাও গাইতে পারছো না। বলো দেখি, হরে কৃষ্ণ কৃষ্ণ, বাবা বা হরে রাম বলো বাবা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। সকলে মিলে আমরা গৌর নাম করে এখন গৌর জাগাতে হবে। যারা যারা গৌর নিয়ে নগরে যাবেন মনে করেছেন, সমস্ত মায়েদের কাছে অনুরোধ, আপনারা অতি সত্বর চলে আসুন। আমাদের গৌর এখনই নগরে বের হবে, আমাদের গৌর এখনই নগরে বের হবে। যারা যারা গৌর নিয়ে নগরে যাবেন বলে আশা করেছেন, অতি সত্বর এখানে চলে আসুন। তো সকলে মিলে চলুন গৌর জাগায়। কেমন? ওমা গৌর কোথায় আছে? অন্তরে আছে, ওখানে নেই কিন্তু, তাই না? গৌর আছে অন্তরে, তাই করতালি দিলে এই হাতে যে শিরা উপসেরা আছে তার মধ্যে আমার এই অন্তরের যে কু পাখি
পাখিগুলো কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য ষড়রিপু সকলে দূরীভূত হয়ে গিয়ে কৃষ্ণ প্রেম জাগিয়ে তুলবে। সকলে মিলে গাইবে কেমন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যেই জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই যে জনামায় গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। ধ্বনি হরি ধ্বনি হরি বল হরি বল। গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ সবাই মিলে লহ গৌরাঙ্গের নাম রে। তো আমরা সকলে মিলে গৌর জাগিয়ে গৌর গুণগান করতে করতে গৌর জাগিয়ে দিলাম। এবার পদকর্তা কি বলছে? পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন। আরে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে অতি অতি মনোহর সেজ হরি বল হরি বল। বালিশে অতি মনোহর সেজ আরে বিচিত্র বালিশে আহারে আহারে সকলে তালি দিয়ে আহারে আহারে আরে অতি মনোহর সেজ বিচিত্র বালিশে এই অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব। সকলে একটু হাত জোড় করে প্রণাম করবে, কেন না ইনি হচ্ছেন পদকর্তা বাসুদেব ঘোষ। সকলে করজোড়ে প্রণাম করবে। আরে বাসুদেব ঘোষে হারে মনের হরিষে বাসুদেব ঘোষে ঘরে মনের হরিষে বাসু গান যে করে গো গানে যে কারে গো গান যে করে গো গানে যে কারে গো আরে পদকর্তা বাসু ঘোষ গান যে করে গো। আরে পদকর্তা বাসু ঘোষ গান যে করে গো আর পদকর্তা বাসু আরে এক পাশে দাঁড়াইয়ে লীলার তার সুর হরি এক বল পাশে দাঁড়াইয়ে নিলাম পদকর্তা বাসু এক পাশে দাঁড়াইয়ে নিলাম পদকর্তা বাসু এক পাশে দাঁড়াইয়ে নিলাম পদকর্তা